নমস্কার সবাইকে। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আর আমি সুপ্রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো দেখো, আজ কিন্তু ঘর পরিষ্কার করব, কিভাবে করব কিভাবে না সব তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো এরম দেখো কি করছে, দেখো এই যে দেখতে পাচ্ছো, এই যে বাবা বাবা এগুলো করে না, বাবা বাবা করে না, আসো 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 আসো। হ্যাঁ দেখেছো, মেয়ে এসেছে। অনেক নোংরা হয়েছে ঘরে, দেখো বের করে নিয়েছি। ও কেন কাঁদছে জানো? ওর কান্নার কারণ হলো গিয়ে যে ওর দাদুর সাথে ও ঘুরতে যাবে। তা ও দাদু তো ঘুরতে যাননি, উনি তো উনার কাজে গিয়েছেন, আর ও তো সেটা বুঝতে পারছে না। ও ভাবছে কি উনি ঘুরতে যাচ্ছেন, তাই ও কান্নাকাটি করছে ওনার সাথে ঘুরতে যাবে বলে। তাই যেন আমাকে ও কি করেছে, সরিয়ে দিয়েছে। আমি যে সরিনি, ও যে যেতে পারেনি ও দাদুর সাথে, তাই রাগ করে ঝাড়ু দিয়ে কি অবস্থা করছে। তবে এই যে বাচ্চাদের বিরক্ত কি করব বলো, আজকে তো আরও ঘরটা পরিষ্কার করতে লেগেছি। আর ওর তো দুষ্টমি ওটা ধরছে ও তো করেই যাচ্ছে। আচ্ছা ওর মতো করুক। এই যে ফ্যানটা কিন্তু অনেক, আর কি জানো তো, ঘর পরিষ্কার করলে যদি এই ফ্যানটাই যদি পরিষ্কার না করি না, আমার মনে হয় ভালো লাগে না। কারণ পাঙ্খাটা ভালো করে ঘুরে না, তাই ফ্যানটাকে যদি ভালো করে পরিষ্কার করে নিই তাহলে পাঙ্খাটাও ভালো করে ঘুরে, আর হাওয়াটাও কিন্তু খুব ভালো আসে। তাই আমি যখনই ঘর পরিষ্কার করতে লাগি, মানে ঘর ভালো করে যখন ঝাড়তে লাগি, তখন কিন্তু আমি কিন্তু ফ্যানটা কিন্তু অবশ্যই পরিষ্কার করি। তো তোমরা দেখো আমি কিভাবে ঘরগুলো আজকে পরিষ্কার করি। এই দেখো আমি কিন্তু মাকে বলছিলাম, মা এই দেখতে পেরেছেন কিভাবে ধুলা, এই তাই মাকে দেখাচ্ছিলাম যে এত ধুলা হয়েছে। তো তোমরা দেখো বন্ধুরা আমি কিভাবে কাজ করি। এই যে তোমরা দেখতে থাকো কিভাবে ঘরগুলো সবগুলো জিনিস মুছে পরিষ্কার করে নিচ্ছি। অনেক নোংরা হয়েছে। আজ কেন বলো তো আমরা সবাই ঘর পরিষ্কার করছি? কারণ আছে, পরে বলবো কেন আমরা আজকে সবকিছু আজকে কিন্তু পরিষ্কার করছি, কেন পরে বলবো। হয়ে গিয়েছে। অনেক দিন হয়েছে কিন্তু বন্ধুরা আমি কিন্তু ঘর কিন্তু ভালো করে সব কিছু সরিয়ে টরিয়ে কিন্তু ঘর কিন্তু পরিষ্কার করিনি। তাই আজ লেগেছি সব কিছু সরিয়ে। কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিল সরিয়েছি, আনলাটাকে একটু সরাবো, সোফাটাকে সরিয়ে নিচ্ছি, সব কিছু সরিয়ে কিন্তু ভালো করে কিন্তু ঘরটাকে গুছাবো। তোমরা দেখো আমি কিভাবে গুছাই ঘরটা। আমাদের কি বলো তো বন্ধুরা, এই যে ড্রেসিং টেবিলটার সামনে না উলি পোকা আছে জানো তো। এটা না আগে না মানে উলির জায়গা ছিল, তাই এখান থেকে কি হয়
মাঝে মাঝে উলি পোকাগুলো মাটি উঠায় নিচ থেকে, তাই অনেক অসুবিধা হয় জানো তো বন্ধুরা। তাই কয়েকদিন পর পর কিন্তু ড্রেসিং টেবিল সরিয়ে ভালো করে পরিষ্কার রাখতে হয়। যদি পরিষ্কার না রাখো না তাহলে ওই যে উলি পোকার অশান্তি এগুলো কিন্তু রুজই বলতে পারো, রুজ উঠে মাটি বের করে অনেক কিন্তু নোংরা করে রেখে দেয়। তো দেখো তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো কীভাবে মাটিগুলো সরাচ্ছি, কীভাবে মাটিগুলোকে ভেঙে ফেলতে হয়, দেখবে তোমরা সবাই। তোমরা দেখতে দেখো আমি কি করে কাজ করি। আর জানো তো বন্ধুরা, তোমাদের সাথে কিন্তু কোনো বাসি কাজ শেয়ার করতে পারলাম না। বাসি একটু বাসন টাসন সব কিছু কিন্তু সকাল সকাল উঠে কিন্তু আমি ধুয়ে নিয়েছি, কিন্তু তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। আগে ব্লগটা আমি কিন্তু প্রায় 9টা বাজে তখন কিন্তু শুরু করেছি, কারণ তখন তো এসেছি আমি আর আমার শাশুড়ি মা এই যে ঘর পরিষ্কার করতে, কি বলো, ঘর ঝাড়তে এসেছি। এই দেখো কি নোংরা পড়েছে, দেখেছো কিভাবে উলি পোকাগুলো মাটি উঠাচ্ছে। এই দেখো তাহলে তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো, আমি কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই। কাল একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছেন গো, উনি বলেছেন যে খুব ভালো হচ্ছে ভিডিওগুলো, ভালো করে ভিডিও করো, আমি পাশে আছি, আমি তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছি। থ্যাংক ইউ গো দিদি, তুমি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো, অনেক 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 ধন্যবাদ গো তোমাকে। আরেকজন বোন আমাকে কমেন্ট করেছেন খুব দারুণ হয়েছে কিন্তু ভিডিওগুলো। থ্যাংক ইউ গো বোন, তুমি যে আমাকে কমেন্ট করেছো এরকমভাবে আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর আরেকজন দিদিভাই বলেছেন ভেরি নাইস ভেরি নাইস, থ্যাংক ইউ গো, তোমরা যে আমাকে যে এত যে সাপোর্ট দিচ্ছ, থ্যাংক ইউ। আর সবাইকে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। দেখো আমি কিভাবে সব কিছু করি। আমি আজ কেন ঘর যাচ্ছি, কেন ঘর ঝাড়লাম, তোমরা পুরো ভিডিওটা দেখো। ভিডিও লাস্টে আমি নিশ্চয়ই বলবো আমি আজ কেন ঘর পরিষ্কার করছি, কেন ঘর ঝাড়ছি, নিশ্চয়ই বলবো। তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখলেই এমনি বুঝতে পারবে যে আজকে আমি কেন ঘর ঝাড়ছি আর কী কারণে ঘরটাকে ঝাড়লাম। তোমাদেরকে নিশ্চয়ই বলবো, তোমরা ভিডিওটা দেখো। তাহলে চলো দেখো তোমরা আমার ভিডিওটা। আর তোমাদেরকে তো আগে আমি বলেওছি কেন আজ আমি ঘর পরিষ্কার করছি, ঘর মুছছি। তাহলে তোমাদেরকে বলে দিই আজ আমি কেন ঘর পরিষ্কার করছি আর কেন ঘর ঝাড়ছি। 5 সেপ্টেম্বর আমার বাবা সোনার বার্থডে, তাই কি করলাম আগে ঘরটা ঝেড়ে নিলাম। কেন বলো তো, কৃষ্ণর জন্মাষ্টমী চলে এসেছে, তাই আর আমি কৃষ্ণ জন্মাষ্টমী করি না, তবে আমার শ্বশুরবাড়ির নিয়ম কৃষ্ণ জন্মাষ্টমী সময় বা আগে বা পিছনে যে ঘরটাকে যে ঝাড়তে নেই, তাই এই সপ্তাহখানেক আগে আমি ভালো করে ঘরটা ঝেড়ে নিচ্ছি। কারণ 5 সেপ্টেম্বর তো আমার বাবাই সোনার বার্থডে, তাই কিন্তু আমি আগেই ঘরটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি। তো তোমরা দেখো এই যে আনলাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, সবগুলো কিন্তু দুটো কাবার কিন্তু নামিয়ে ভালো করে মুছে একটা করে কিন্তু ভালো করে গুছিয়ে কিন্তু রেখে দিয়েছি। এই দেখো, আশা করি তোমাদের কিন্তু ভিডিওটা ভালো লাগবে। আর প্লিজ ভিডিওটা কিন্তু সবাই দেখো, ভিডিওটাকে কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত প্লিজ দেখো। আর আমার চ্যানেলে কিন্তু সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন হয়েছে একটু কিন্তু কমেন্ট করে জানিয়ে গো। তোমরা যদি কমেন্ট করো না আমার কিন্তু খুব ভালো লাগে, প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে। আর আমার চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে দেখো গো। তোমরা যদি আমার পাশে থাকো না তাহলে আমার কিন্তু খুব ভালো লাগবে। তাহলে এই দেখো বন্ধুরা, আমার কিন্তু তোমাদের সাথে কিন্তু বকবক করতে কিন্তু প্রায় ঘরটা কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে। আমি কিন্তু আনলাটাকেও গুছিয়ে নিয়েছি। এই দেখো কিভাবে জাবড়া বেরিয়েছে, এই কোণা থেকে শুধু বেরিয়েছে, এই কোণা থেকে শুধু বেরিয়েছে। এখনো তো ড্রেসিংটা জায়গাতে নিতে পারিনি। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু এই জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে মুছে জিনিস কিন্তু জায়গা মতো কিন্তু রেখে দিয়েছি। দেখো নেতা, এই যে চাবড়া, পুরো ঘরটা পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো। তোমরা কিন্তু আমার কিন্তু পাশে থাকো বন্ধুরা।
দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু পুরো ঘর ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। এই দেখো কাপড় কটা বেরিয়েছে, তোমাদের দাদাভাই না আছেন জামা কাপড় কটা ছেড়ে গিয়েছে। এই যে ওগুলো একটু কাচবো, আর মায়ের শাড়ি, আর এই যে আমার বাবা সোনার কাপড়। যে কামে যাবে ওই কামেও ওকে পাবে, ও সেই সব কামেই কিন্তু অল্প অল্প করে কিন্তু করতে হবে, ওরও করতে হবে। এই দেখো কাপড়গুলো কিন্তু খেঁচে নিচ্ছি, কাপড়গুলো খচে কিন্তু ভালো করে রোদে শুকাতে দেবো, শুকাতে দিয়ে কিন্তু অনেক কাজ আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আজকে কিন্তু অনেক রোদ হয়েছে, সব কাঁচা কাপড় কিন্তু রোদে দিয়েছি, শুকাতে দিয়েছি। সবগুলো কাপড় কিন্তু ভালো করে শুকাতে দিয়ে দিয়েছি। আর এত রোদ বন্ধুরা আমি কিন্তু ভালো করে কিন্তু কাপড় মেলতে পারিনি। দেখো কাপড় মেলে ওকে নিয়ে এসেছি, স্নান করিয়ে দিয়ে দেবো মার কাছে, মা নিয়ে ওকে ভালো করে তেলুল লাগিয়ে দেবেন। স্নান করে দিয়েছি, স্নান করাতেও দিচ্ছে না ভালো করে, দেখো কি করছে, তোমরা দেখতে থাকো ওকে আমি কি করে স্নান করে, দেখো বন্ধুরা। তাই দেখো বন্ধুরা আমি কিন্তু সব কাজ ছেড়ে কিন্তু আমি কিন্তু স্নান করে চলে এসেছি। আর আজকে কিন্তু আমি পুজো দিতে পারবো না জানো, অনেক দেরি হয়ে গিয়েছে, প্রায় 12টা কিন্তু বেজে গিয়েছে। আর মাকে বলেছি যে পুজোটা দিয়ে দেন আপনি, আর আমি কিন্তু এখন তো রান্না বসাতে হবে, কারণ বাবা সোনাকে তো কখন স্নান করিয়েছি, ওকে তো কিছু খাওয়াতে হবে। তার আগে কিন্তু এখানে ডাল বসিয়ে দিয়েছি, এই যে আর ভাত এদিকে হয়ে গিয়েছে। আর শাক করবো ভেবেছি, এই যে শাক করেছি, ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, শাকটাকে কেটেও নিয়েছি, এখন কিন্তু শাকটাকে ভেজে নেব। শাকটা ভাজা হয়ে গেলে ডালটাকে সম্বাস দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো, এই শাকটা কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি নামিয়ে নিয়েছি, ডালটাকেও ফোড়ন দিয়ে দিয়েছি। এখন কিন্তু এখন কিন্তু বাবাইকে খাওয়াতে হবে, বলতে বলতে কিন্তু মা কিন্তু ওকে কিন্তু খাইয়ে দিচ্ছেন। ওকে না খাওয়াতে না অনেক অসুবিধা হয় জানো, এই যে ও খেয়ে নিচ্ছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু তোমাদের দাদাভাই চলে এসেছে, আর ওকে ভাত দিয়ে দিয়েছি, আর আমার শাশুড়ি মাকেও ভাত দিয়ে দিয়েছি। ওনাদেরকে ভাত দিয়ে এখন কিন্তু আমিও কিন্তু খেতে বসে যাবো জানো। আর তোমাদের সবাইকে একটা অনুরোধ রইল, প্লিজ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন হয়, আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা, টাটা বাই।